নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনারা ফার্স্ট টাইম ইনো এসবিআই মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে আপনারা কীভাবে ফার্স্ট টাইম লগ ইন বা রেজিস্ট্রেশন করবেন, এর ফুল প্রসেস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো। বন্ধুরা, আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে খাতা আছে এবং আপনারা এসবিআই মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ রেজিস্ট্রেশন করতে যান, তো কীভাবে করবেন এই ভিডিও, তার জন্য পুরোটা দেখতে থাকবেন। আর ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিনি ইনো এসবিআই মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে আপনারা ফার্স্ট টাইম কীভাবে রেজিস্ট্রেশন করবেন। সবার প্রথম আমরা প্লে স্টোরে গিয়ে ইনো এসবিআই ব্যাঙ্কিং অ্যান্ড লাইফস্টাইল এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। মনে রাখবেন এটা এসবিআই ব্যাঙ্কের একটা অফিসিয়াল এটা একটা অ্যাপ, তো আপনারা এটা এখান থেকে নির্ভয় ইনস্টল করে নেবেন। তারপর দেখুন এটা ইনো এসবিআই ফর এভরি দেখুন ইন্ডিয়ান এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। তারপর বন্ধুরা এখানে আমরা সিম্পলি অ্যালাউ করে দেবেন যা যা অ্যালাউ চাইছে। তো এখানে দেখুন পাসওয়ার্ড, এখানে আমার এখানে ওয়াইফাই চাইছে, তো আপনারা নিজস্ব নেট দিয়ে করে নেবেন। তারপর সমস্ত যখন অ্যালাউ করবেন দেখতে পাবেন আপনার হোম পেজে এরকম অপশান চলে আসবে। তারপর দেখুন এখানে আপনার রেজিস্টার নাও এবং রেজিস্টার পর ইউপিআই নানান রকম অপশান পেয়ে যাবেন। তো আপনারা সবার প্রথম যে রেজিস্টার নাও যে অপশানটা দেখতে পাচ্ছেন, রেজিস্টার নাও অপশানটার উপর আপনারা ক্লিক করবেন। তারপর এখানে যা যা অ্যালাউ চাইবে দেখবেন এখানে আপনি অ্যালাউ করে দেবেন এবং এখানে সিলেক্ট সিম, তো এখানে আপনি মনে রাখবেন যে নাম্বার দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটা এখানে দেবেন। এবং সিম ভেরিফিকেশনের জন্য আপনি যে মোবাইলে এখানে আপনি রেজিস্টার হচ্ছেন, তো আপনার যখন মোবাইলের মধ্যে সিমটা থাকে, তো তারপর এটা করার পর সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা নেক্সট করে দেবেন। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলবে। তো এখানে আপনারা 15 মিনিটের মতো এখানে 15 সেকেন্ডের মতো আপনারা এখানে ধৈর্য ধরে নেবেন। ওয়েট করার পর এখানে আপনারা দেখুন প্রসিড যে অপশানটা, এখানে আপনারা সিম্পলি প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। প্রসিড অপশানে ক্লিক করবে, এখানে দেখুন ইয়েস আই অ্যাগ্রি যে অপশানটা, এখানে ইয়েস আই অ্যাগ্রি করে দেবেন। তারপর এখানে এসবিআই ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনারা দুটো অপশান পেয়ে যাবেন। একটা হচ্ছে রেজিস্টার ফর ইউনো উইথ মাই এটিএম কার্ড এবং দুটো হচ্ছে রেজিস্টার উইথ অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে সবার প্রথম যে রেজিস্টার এখানে করতে বলছে এটা আপনি অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস এগুলো আপনি দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপর এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করবে, দেখুন এখানে আপনার সেই ফোন নাম্বার একটা ওটিপি আসবে। তো সিম্পলি আপনার এখানে ওটিপিটা আপনার এখানে দেখে সঠিকভাবে এখানে আমরা ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেবো, এখানে সাবমিট যে অপশানটা আছে এখানে সিম্পলি এখানে আপনারা সাবমিট অপশানে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। তারপর এখানে দেখুন আপনি এখানে 3টা অপশান পেয়ে যাবেন। এখানে প্রথমে দেখুন এখানে আমরা ট্রানজ্যাকশন রাইট, এখানে আমরা সিলেক্ট ট্রানজ্যাকশন রাইট আপনি লেখা হচ্ছে 3টা অপশান। এখানে একটা হচ্ছে ভিউ, একটা হচ্ছে লিমিটেড এবং একটা হচ্ছে ফুল। তো আপনারা এখানে লিমিটেড এবং ভিউ এই দুটো না করে আপনারা সবার নিচে যে ফুল অপশানটা আছে এটার উপর ক্লিক করবেন, কারণ লিমিটেড করলে আমরা কিছু বেনিফিট হয়তো আপনারা পাবেন না। তো এখানে সিম্পলি ফুল করবেন, নেক্সট করবেন। নেক্সট করে দেবেন, দেখুন এখানে এটিএম কার্ড ডিটেলস এখানে আপনার চাইছে, তো সিম্পলি এখানে আপনি এটিএম কার্ড ডিটেলস দিয়ে দেবেন। তো এখানে আপনার লাস্ট 6টা সংখ্যা এখানে যা চাইবে এগুলো আপনি এখানে লাস্ট 6 ডিজিট চাইছে, তো এটা দিয়ে পরে এখানে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করবে, এখানে এটিএম একটা পিনটা আপনার চাইছে, এখানে এটিএম পিন দেবেন। তো আপনি যখন টাকা এখানে তুলতে যান যে পিন দিয়ে আপনি টাকা তুলুন, তো সেই পিনটা এখানে আপনি সেট করে রেখেছেন, সেই পিনটা আপনার এখানে সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। 6 সংখ্যার হোক 4 সংখ্যার হোক যেটা আপনি এখানে সেট করে রেখেছেন, তো সেই পিনটা আপনার এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। পিনটা দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করবে, এখানে দেখুন আপনার এখানে ইউজার নেম এবং এখানে আমরা পাসওয়ার্ড চাইছে, তো এখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দেবেন। মনে রাখবেন নেমটা আপনি যে নাম দিন সেই নামটা যেমন ইউনিক হয়, মানে এখানে আপনার দেখতে পাবেন আপনি আপনার হয়তো প্রথমে টাইটেল দেবেন, তারপর নাম দেবেন, তারপরে যেমন আপনার ফোন নাম্বারের প্রথম বা লাস্ট সংখ্যা আপনি দিয়ে দেবেন এবং আপনার যে নাম দেবেন সেই নামটা যেমন 8 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এবং এখানে দেখুন আপনার পাসওয়ার্ড, এখানে আপনার দেখুন এখানে আপনার পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে, তো আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনি এন্টার যে পাসওয়ার্ড যেটা দেওয়ার পর কনফার্ম করে দেবেন। তারপর এখানে দেখুন ইউজার নেম, তারপর এখানে এন্টার পাসওয়ার্ড এগুলো আপনি এখানে দিয়ে দেবেন যেটা দিলেন। তারপর এখানে রেফার করে এখানে দেওয়ার দরকার নেই। তারপর এখানে আপনার আরেকটা ওটিপি আসবে সেই ফোন নাম্বারে, তো আপনারা এখানে ওটিপিটা দিয়ে এখানে দেবেন। ওটিপিটা আপনারা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। ওটিপিটা বন্ধুরা এখানে দিয়ে দেওয়ার পর নিচে যে নেক্সট অপশানটা আছে এখানে আপনি ক্লিক করে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে এগুলো আপনারা সিম্পলি এখান থেকে আপনারা এই টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো আপনারা সমস্ত অ্যালাউ করে দেবেন।
অ্যালাউ করে দেবো। এখানে আপনাকে এমপিন সেট করতে বলছে, তো এখানে আপনি একটি মনের মতো এমপিন সেট করে দেবেন। এই এমপিনটা দিয়ে আপনি বা যখনই ইনো এসবিআই লগ ইন হবেন এই এমপিনটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এই এমপিনটা আপনার লাগবে। তো এমপিন সেট করে দেবো। দেখুন কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুল এমপিন এখানে হয়ে গেছে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। যখন নেক্সট করে দেবেন দেখতে পাবেন আপনার যে ইনো এসবিআই আপনি এভাবে রেজিস্টার করতে পারবেন। দেখুন এখানে আপনি অ্যাকাউন্ট, এখানে ডিটেলস এখানে দেখতে পাবেন, কার্ড অপশান পেয়ে যাবেন, লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই ইনো এসবিআই লগ ইন রেজিস্টার করতে পারবেন খুব সহজেই।